প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, প্রবাসীদের ভোটের বিষয়টি ঝুলিয়ে রাখতে চায় না কমিশন। প্রবাসীদের পদ্ধতি কর্মশালা উদ্বোধনে কথা বলেছেন তিনি। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন অন্তরা বিশ্বাস। অন্তরা, কর্মশালার বিস্তারিত আমাদেরকে জানাবেন। আসলে সিসি যে কথাটি বলেছেন যে কোন পদ্ধতিতে প্রবাসীরা ভোট দিতে পারেন সেই বিষয়টি আসলে নির্ধারণ করা হবে এই যে কর্মশালা হচ্ছে সেই কর্মশালার মধ্যে, বা আদৌ আসলে যে পদ্ধতি নির্ধারণ করা হবে বা যে যথাযথ পদ্ধতিটি নির্ধারণ করা হবে সেটি দিয়ে আদৌ আসলে পোস্টাল ভোট গ্রহণ করা সম্ভব কিনা সেটির বিষয়েও আসলে আলাপ হবে। তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে পোস্টাল ভোট নেওয়া হয়, তো কোন কোন দেশে নেওয়া হয় এবং তারা কি কি পদ্ধতি ব্যবহার করে থাকে সেই বিষয়টি নিয়েও আসলে আলোচনা হচ্ছে। কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ তিনি আসলে এখানে একটি প্রেজেন্টেশন দিয়েছেন এবং সেই প্রেজেন্টেশনে আমরা দেখতে পেয়েছি তিনি বিস্তারিত বর্ণনা করছেন যে কিভাবে এই পোস্টাল ভোট নেওয়া যেতে পারে বা বিশ্বের বিভিন্ন দেশ আসলে কিভাবে সেটি নিয়ে থাকে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এই যে এখানে পোস্টাল ভোট নেওয়ার ব্যাপারে যে আলোচনা হচ্ছে সেই আলোচনা বা ওয়ার্কশপটি রয়েছে, সেই ওয়ার্কশপের মধ্যে তারা আসলে বিভিন্ন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পেশার মানুষকে ডেকেছেন যারা নির্বাচনের বিষয়ে বিশেষজ্ঞ। তার মধ্যে অন্যতম হচ্ছে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছেন তারা, এবং সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তা রয়েছেন তারা, তাদেরকেও আসলে এখানে ডেকেছেন। একটি বিষয় নিয়ে আসলে বেশ আলোচনা হচ্ছে যে এই পোস্টাল ভোটটি কে দিতে পারবেন, অর্থাৎ যিনি দেশের বাইরে থাকবেন তার বাবা মা সন্তান ভাই বোন বা ভাই বোনের সন্তান তারাও আসলে এই পোস্টাল ভোটটি দেশ থেকে আসলে দিতে পারবে, এবং একজন মানুষ সর্বোচ্চ 3টি পোস্টাল ভোট দিতে পারবে, এরকম বিষয়ে আসলে আলোচনা হচ্ছে। তবে এগুলো সবই আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে, এখনো পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই যে ওয়ার্কশপটি চলছে দিনব্যাপী, সেই ওয়ার্কশপের এখনো একটি বিরতি চলছে এবং বিরতির পরে আবারও আসলে তারা বিস্তারিত আলাপ করবেন। তো সকলের মতামত তারা গ্রহণ করবেন এবং সেই মতামতের ভিত্তিতে আসলে তারা একটি সিদ্ধান্তে আসবেন। এবং সেই পোস্টাল ভোটটি শুধুমাত্র বাংলাদেশ থেকেই আসলে এই আত্মীয়রা দিতে পারবেন কিনা, অর্থাৎ বাবা মা ভাই বোন বা ভাই বোনের সন্তান বা নিজের সন্তান দিতে পারবে নাকি আসলে বাইরে থেকেও আসলে দেওয়া যাবে, সেটি কোন পদ্ধতিতে হতে পারে সেই বিষয়টি নিয়েও আসলে বিস্তারিত আজকের এই ওয়ার্কশপে আলোচনা করা হবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, আপনাকে ধন্যবাদ।